রাত তখন প্রায় 12টা। ট্রেন লাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন রাজীব। চারদিকে শুধু কালো অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ। দূরে কোথাও যেন বাতাসের শুকনো পাতার খসখসানি। হঠাৎ ট্রেন লাইনের পাশে একটা পুরানো সাইনবোর্ডে লেখা চোখে পড়ল। ধুলিমাখা বোর্ডটাই ফিকে করে লেখা, এই পথ রাতের পরে কেউ ব্যবহার করবে না। রাজীব একটু থামলো, কিন্তু ভেবেই নিল, হ্যাঁ, এমন কথায় ভয় পেলে হবে না। তারপর আবার হাঁটতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে টিপ টিপ করে পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। রাজীব থেমে পেছনে তাকাতেই বুক ধক করে উঠে গেল। একজন কালো চাদর পরা মহিলা, তার মাথার নিচু চুল পুরো মুখ ঢেকে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার পা দুটো উল্টো দিকে ঘুরে আছে। মহিলাটি রাজীবের দিকে তাকালো না, একটু শুধু নিচে সরে বলল, এই পথ ভুলে এসেছো, ফিরতে পারবে না। রাজীব ভয় পেয়ে দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে শ্বাস কাঁপতে লাগলো, কিন্তু পিছন থেকে সেই মহিলার হাঁটার শব্দ আগের চেয়ে অনেক দ্রুত। মনে হচ্ছিল যেন পায়ের শব্দ নয়, কেউ মাটির ওপরে ভেসে আসছে। ট্রেন ব্রিজের কাছে পৌঁছাতেই রাজীব দেখল ব্রিজের মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা রাজীবের দিকে হাত বাড়িয়ে বলল, এখনও ফেরোওনি? হঠাৎ ট্রেনের হুইসেল বাজলো। চমকে উঠে রাজীব চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলতেই সে নিজেকে ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে দেখলো। চারপাশে কেউ নেই, কিন্তু পাশের সাইনবোর্ডটা এবার একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। একটা নতুন লাইন যোগ হচ্ছে, আজ রাত আরও একজন ফিরে আসতে পারেনি। রাজীবের বুক ধুক করে কেঁপে উঠলো, কারণ নিচে ছোট্ট করে লেখা নাম রাজীব হোসেন। বন্ধুরা, এমন নতুন নতুন ভূতের গল্প পেতে এখনই একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখো।